আমাদের অ্যাক্সিলারেশন স্টার্ট করবো, ওকে? আগের দিন স্পিড অব্দি হয়েছিল, ইউনিফর্ম স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, প্রথম কথা না বুঝলে বলবি, দ্বিতীয় কথা ইন্টারাকশন করবি। হ্যাঁ, চুপচাপ বসে থাকলে কিন্তু বুঝবি না। আমিও বুঝবো না যে তোরা বুঝতে পারছিস কি পারছিস না, যেহেতু সামনাসামনি নেই। ইন্টারাকশন যদি না বুঝতে পারিস বলবি, যদি ইন্টারাকশনটা ঠিকঠাক করবি। কোনো কিছু বললে ফটাফট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবি। সেকেন্ড লেকচার অব্দি হচ্ছে তোর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অব্দি রেখেছে। ঠিক আছে, আচ্ছা, আগের দিন একটা টপিক ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিডের টপিকটা। বলেছিলাম নেক্সট দিন করাবো। তো কনস্ট্যান্ট স্পিডের টপিকটা করাবো আজকে। অ্যাক্সিলারেশন দিয়ে স্টার্ট করছি, তারপরে কনস্ট্যান্ট স্পিড। কাকি, দেবু ফোন করছে। বল। না না, পড়াচ্ছি, বল বল, তাড়াতাড়ি বল। পড়াচ্ছি অনলাইনে, তাড়াতাড়ি বল। হ্যাঁ। ও কাকি, কাকি, এ দেবু ফোন করছে। আচ্ছা, ফোন করেছে, যেতে বললো। এক্সিলারেশন দিয়ে স্টার্ট করছি, কনস্ট্যান্ট স্পিডটা পরে বলছি। দেখ, মোটামুটি অ্যাক্সিলারেশন ছোটখাটো সবাই জানিস, হালকা পাতলা। অ্যাক্সিলারেশন কি জিনিস একটু শুনি তোদের কাছ থেকে, পিয়ুষ বল। অ্যাক্সিলারেশন কি জিনিস? খায় না, মাথায় দেয়। এমভি ছিল কি? হুম? এমভি ছিল কি, ভুলে গেছি। এমভি, এমভি ছিল কি? কি ছিল বললি? হ্যাঁ, এমভি নাকি আচ্ছা, কি ছিল, এমভি ভুলে আচ্ছা, গেছি। শ্রেয়া বল দেখি, অ্যাক্সিলারেশন শ্রেয়া কি নেই, জিনিস? ও শ্রেয়া বেরিয়ে নেই? গেল তো। ঠিক আছে, আগের দিনের টপিক গুলো দেখেছিস তো? প্রতিদিন না, নোট। আগের দিনেরটা দেখা হয়নি ওটাই। আগের দিনেরটা দেখা হয়নি বললে হবে না। তুই প্রতিদিন কাজ করছিস, প্রতিদিনের সারাদিনের কাজের এক একটা পার্ট তোর মাথার মধ্যে স্টোর হচ্ছে। সুতরাং আগের পার্ট গুলো তুই যদি আবার নতুন করে না রিভাইজ করিস, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার এগুলো তো না যে একেবারে নতুন টপিক, এগুলো নতুন জিনিস একদমই না, এগুলো নতুন জিনিস একদমই না। তোদের ইলেভেনে সায়েন্স ছিল আশা করি। আমি তো 10 এর পর ডাইরেক্ট এসে গেছিলাম এখানেই। ও বাবা, সায়েন্স ছিল। না, আমার আর্টস ছিল। উম, তো তোদের তো সেকেন্ড ইয়ারে ভর্তি হবে। এখানে ভর্তি হস, সেকেন্ড ইয়ারে হওয়া উচিত ছিল। আমি তো জানিই না। মূল কনসেপ্ট বুঝেছিস, পড়েছি যে। হ্যাঁ, হঠাৎ। যা বুঝেছিস, যা বুঝিস নি, হ্যাঁ। রেসপন্স না বুঝেছিস? না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখ, জানি জানিস অবশ্য। প্রতিদিন যখন ক্লাস করবি, আগের জিনিসটা আশা করি পড়েছিস, খাতায় নোট ডাউন করেছিস, খাতাটা দেখে একবার চোখ বুলিয়ে আসবি। তাহলে আজকের জিনিসটা ভালো করে ধাতস্থ হবে। হ্যাঁ, আমি ধর বলবো, কিছু জিনিস তোর মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। হুম। আর আগের জিনিস যখন রিভিশন করবি, ভিডিও গুলো একবার কি করবি, যে জায়গাটা অসুবিধা হচ্ছে একবার দুবার তিনবার ভিডিও গুলো ক্লিয়ার করবি। হতে পারে এমন কোনো জায়গা তোর ভিডিওতেও দেখে বুঝতে অসুবিধা হচ্ছে, তার জন্য তো আছি, তখন মেসেজ করবি বা বলবি, যে কোনো সময় যে কোনো টাইমে বলবি, ঠিক বলে দেবো। ঠিক আছে। হুম?
রিভিশন মাস্ট। রিভিশন না করলে তুই নিজে বুঝতে পারবি না যে তুই কতটা এফোর্ট দিচ্ছিস বা তোটা সেটা কাজে লাগবে। ঠিক আছে? আর ডিপিপি দিয়ে দেবো, চ্যাপ্টার শেষের পথে ডিপিপি দিয়ে দেবো। ডিপিপি দিয়ে দেবো, অসুবিধা নেই। ডিপিপি পেয়ে যাবি 30 মিনিটে। আচ্ছা, অ্যাক্সিলারেশন কি বলে? ফার্স্ট পয়েন্টে লেখা আছে মোশন স্লো অর ফাস্ট, মোশন কা ফিল নেই, মানে মোশনের কোনো ফিল নেই। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে যে গতি বা মোশন যেটা আমরা বলি তার ফিল বা অনুভব করাকে অ্যাক্সিলারেশন বলে না। ঠিক আছে? কোনো মোশনের ফিল না অ্যাক্সিলারেশন, ফার্স্ট পয়েন্টে লেখা। নেক্সট পয়েন্টে লেখা আছে হাউ ফাস্ট ভেলোসিটি ইজ চেঞ্জ, কত দ্রুত ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কত দ্রুত ভেলোসিটিটা আমার চেঞ্জ হচ্ছে, সেটাকে বোঝায় অ্যাক্সিলারেশন। এখন ভেলোসিটি এখন ভেলোসিটি এখন ভেলোসিটি আমার ধর 10 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পর ভেলোসিটি আমার হয়ে গেল 1 সেকেন্ড পরে ধর 20 মিটার পার সেকেন্ড। এখন ভেলোসিটি আমার 10 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমার 1 সেকেন্ডে কত মিটার চেঞ্জ হলো? 10 মিটার পার সেকেন্ড চেঞ্জ হলো। ওকে, এই যে ভেলোসিটিটা চেঞ্জ হলো, এটাকে অ্যাক্সিলারেশন। নেক্সট পয়েন্টটা পড়ি, ভালো করে বুঝতে পারি। অ্যাক্সিলারেশন কি লেখা আছে? চেঞ্জ ইন ভেলোসিটি কা ফিল হ্যাঁ, মানে হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি। একটা সেকেন্ডে, 1 সেকেন্ডে বা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কতটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেটা মেন অ্যাক্সিলারেশন। ঠিক আছে? অনেক জায়গায় বা যে কোনো অনেক কোথাও যদি দেখিস তো দেখবি অনেক জায়গায় বলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, এ ইজ ইকুয়াল টু ভি বাই টি। তোরা যদি দেখে থাকিস কোনো জায়গায়, অনেক জায়গায় এটা বলে থাকে। হুম, এটা একদম রং, একদম বাজে কথা। অ্যাক্সিলারেশন ভি বাই টি নয়। অনেকে বলে এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, না, এ ইজ ইকুয়াল টু ভি বাই টি মোটেও না। ঠিক আছে? এটা যদি বলিস সেটা একদম ভুল কথা। অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, ভি বাই টি না। ভি মানে অনলি ভেলোসিটি। আমি বলছি চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইমকে আমরা অ্যাক্সিলারেশন বলি। কোনো একটা টাইম ইন্টারভালে কতটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেটার যে ফিল, সেটার যে মানে, সেটা অ্যাক্সিলারেশন। ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। মানে ধর জাস্ট লাইক ভি ইজ ইকুয়াল টু ধর 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ঠিক আছে? এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে এসেও ভি 10 মিটার পার সেকেন্ডই আছে। তাই এটা ভেলোসিটি কি চেঞ্জ হচ্ছে? 1 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড আছে। এখানে টি ইজ ইকুয়াল টু ধর 0-তে, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। এটা ভেলোসিটি কি চেঞ্জ হচ্ছে? না, এটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে অ্যাক্সিলারেশন কি? জিরো। এখানে অ্যাক্সিলারেশন কি? জিরো। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। 1 সেকেন্ডে যা ভেলোসিটি ছিল, 2 সেকেন্ডে গিয়ে আমার সেম ভেলোসিটি রয়েছে। তার মানে এখানে অ্যাক্সিলারেশন আমার কি? জিরো। ভেলোসিটি যখন চেঞ্জ হচ্ছে না তখন আমি অ্যাক্সিলারেশন পাবো না। ভেলোসিটি যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ হতো তাহলে বলতাম না অ্যাক্সিলারেশন আছে। কত আছে সেটার বিষয়ে এখন যাচ্ছে না, আছে। ঠিক আছে? বাট এখানে যখন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না টাইমের রেসপেক্টে, তার মানে আমার অ্যাক্সিলারেশন নেই। তার মানে অ্যাকচুয়ালি আমার অ্যাক্সিলারেশন কি ডিনোট করে? চেঞ্জ অফ ভেলোসিটি। ঠিক আছে? টাইম ইন্টারভাল, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে চেঞ্জ অফ ভেলোসিটিকে আমার কি বলে? অ্যাক্সিলারেশন। ঠিক আছে? অ্যাক্সিলারেশন কখন, এই ভেলোসিটি কখন বাড়ে? যখন আমার অ্যাক্সিলারেশন মোশনে থাকে। ঠিক আছে? যখন আমার মোশনে অ্যাক্সিলারেশন থাকে তখনই আমার ভেলোসিটি বাড়তে থাকে। ধর লাইক এখানে 10 মিটার পার সেকেন্ড ছিল, এই এক্সাম্পলটাতে বলছি। এখন আমার হয়ে গেছে 11 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে ভেলোসিটি বেড়েছে, ইয়েস অর নো? হ্যাঁ, বেড়েছে। 1 সেকেন্ডে ভেলোসিটি বেড়েছে।
ভেলোসিটি বেড়েছে মানে অ্যাক্সেলারেশন আছে, অ্যাক্সেলারেশন আছে বলেই ভেলোসিটি বেড়েছে, অ্যাক্সেলারেশন না থাকলে ভেলোসিটি বাড়তো না। ঠিক আছে, তুই ধর নর্মাল একটা একটা কিছু চিন্তা করতে করে আস্তে আস্তে সেম কনস্ট্যান্ট স্পিডে হেঁটে যাচ্ছিস, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে হেঁটে যাচ্ছিস, তোকে কেউ এসে পেছন দিক দিয়ে ধাক্কা দিল, যে মুমেন্টে যে ধাক্কাটা দিল তাতে তো স্পিড বেড়ে গিয়ে তুই একটু জোরে হাঁটা শুরু করলি। ওই যে ধাক্কাটা দিল ওটাই হচ্ছে তোর অ্যাক্সিলারেশন। ধাক্কাটা না দিলে তুই সেম স্পিড নিয়ে হেঁটে যেতিস, সেম ভেলোসিটি নিয়ে হেঁটে যেতিস। বাট ওই যে কেউ যে একজন এসে পেছন থেকে তোকে ধাক্কা মারলো, ওটাই তোর হচ্ছে অ্যাক্সিলারেশন, তুই তখনই জোরে হাঁটতে শুরু করেছিস। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশন কি? চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। এখানে লেখা আছে, ভালো করে দেখ। অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভিএফ, এটা ভি। ঠিক আছে, ভিএফ মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই ডেল্টা টি, মিনস ডেল্টা ভি বাই ডেল্টা, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। তাহলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। ছোটবেলায় পড়েছিস, 11-এ সায়েন্স না থাকলেও তো কি হয়েছে, ক্লাস 7 থেকে অ্যাক্সিলারেশন পড়ে সব। অ্যাক্সিলারেশনের বিষয় জানিস তো কি বলে বাংলা মানে? হ্যাঁ, অ্যাক্সিলারেশনের বাংলায় কি বলে? ত্বরণ। করুন। অ্যাক্সিলারেশন মানে ত্বরণ বলে। ত্বরণ তো ছোটবেলায় পড়েছিস, ক্লাস 7 থেকে ত্বরণ পড়েছিস। ফার্স্ট ক্লাস 7-এই ত্বরণ পড়েছিস, যদি তোরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে থাকিস, ক্লাস 7-এ ফার্স্ট ত্বরণ ছিল। সরণ, ত্বরণ, ঠিক আছে, দ্রুতি, বেগ, এগুলো ফার্স্ট চ্যাপ্টার ছিল। সময় ও গতি ক্লাস 7-এ, সেটা ওখানে পড়েছি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। আচ্ছা, তাহলে এখানে আমার অ্যাক্সিলারেশন হলো। তাহলে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে স্যার কোনো একটা ভেলোসিটির মধ্যে, ঠিক আছে, কোনো একটা ভেলোসিটি বা কোনো একটা মোশনের মধ্যে কিছু ইজেক্ট করা বা কিছু ইনজেক্ট করা। ইনজেক্ট মানে তার মধ্যে কিছু দেওয়া, আর ইজেক্ট মানে তার থেকে নিয়ে নেওয়া। ঠিক আছে, ইনজেক্ট করা, এই ভেলোসিটি ফার্স্টে 10 মিটার পার সেকেন্ড ছিল, ঠিক আছে, 1 সেকেন্ড পর 11 মিটার পার সেকেন্ড। তার মানে ওর মধ্যে আমি কিছু একটা জিনিস ইনজেক্ট করেছি, তাই তার ভেলোসিটিটা বেড়েছে। যেই ভেলোসিটিটা বেড়েছে তখনই আমার, তাই জন্যই আমার অ্যাক্সিলারেশন এসছে। এই মোশনে তখনই আমার অ্যাক্সিলারেশন এসছে যখন আমার ভেলোসিটি 10 থেকে 11 হয়ে গেছে, 10 থেকে 11 হয়ে গেছে। তাহলে অ্যাক্সিলারেশন মানে কি? ভেলোসিটিতে আমি যদি কিছু ইনজেক্ট করি বা কিছু ইজেক্ট করি, ইজেক্ট মানে কিছু নিয়ে নেওয়া, নিয়ে নেওয়ার কেসটা আসবে এখনই বলবো। বাট কিছু যখন দিই, মানে তোর যখন পেছন দিক থেকে যেমন ধাক্কা মারলো, তার মানে তোকে কিছু একটা গতি দিল, তাই জন্য তুই একটু জোরে দৌড়ালি। এবার ধর তুই খুব স্পিডে দৌড়াচ্ছিস, ঠিক আছে, হঠাৎ করে তোর সামনে থেকে তুই দেখলে একটা লরি এসে দাঁড়ালো, তোর স্পিডটা ফট করে তুই কি করবি, কমিয়ে দিবি। তার মানে তোর থেকে তখন মোশন বা গতিটাকে কেউ কিছু ইজেক্ট করে নিয়েছে, টেনে নিয়েছে, তাই তুই গতিটা ফট করে কমিয়ে দিবি। ঠিক আছে, যখন একটা গাড়ি ফুল স্পিডে যাচ্ছে, সামনে যখন কোনো কিছু বাম্পার থাকে বা কিছু থাকে, সঙ্গে সঙ্গে ব্রেক কষে নেয়, তার মানে তার থেকে মোশন বা গতিটাকে কেউ টেনে ইজেক্ট করে নেয়, বার করে নেয়। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশন মিনস হচ্ছে ভেলোসিটির মধ্যে কোনো কিছু ইনজেক্ট করলে ভেলোসিটি বাড়বে, আর অ্যাক্সিলারেশন যদি আমি কিছু ইজেক্ট করি, বার করে নিই, সেটাও অ্যাক্সিলারেশন। সেটা কি অ্যাক্সিলারেশন পরে বলছি। তখনও আমার ভেলোসিটি কমে যায়, তখন আমার ভেলোসিটি কি হয়, কমে যায়, সেটাকেও আমরা কি বলি, অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন মিনস ভেলোসিটির মধ্যে কিছু ইনজেক্ট করা কিংবা ইজেক্ট করাকে আমরা অ্যাক্সিলারেশন বলছি। ঠিক আছে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি? ডেল্টা ভি। আচ্ছা, এখানে একটা এটা চিহ্ন হবে, যেহেতু আমার ভেলোসিটি ডিরেকশনকে বোঝায়। ঠিক আছে, তাই ডেল্টা ভি বাই ডেল্টা চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ফাইন্ড আউট করতে গেলে এটা ইন্টিগ্রেশন অফ ডিটি, এ অফ ডিটি, এটা ডিটি হবে। ওকে, যে কোনো কিছুর অ্যাভারেজ বার বার করতে গেলে তার ইন্টিগ্রেশন, টাইমের রেসপেক্টে তার ইন্টিগ্রেশন করলেই হয়ে যায়। যেমন এখানে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন যখন আমি ফাইন্ড আউট করতে বলেছি, দেখ ইন্টিগ্রেশন অফ অ্যাক্সিলারেশন ডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি, টাইমের ইন্টিগ্রেশন করলে আমরা অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। যে কোনো কিছু অ্যাভারেজ তুই যদি বার করতে চাস তারই ইন্টিগ্রেশন করতে হবে। যদি ভি অ্যাভারেজ বার করতে চাস তোর ভি এরই ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি বা ইন্টিগ্রেশন অফ ডিটি। এবার ধর ইনজেক্ট কেসটা আর ইজেক্ট কেসটা বলে দিচ্ছি কি জিনিস। এবার এখানে একটা ধর একটা বল,
ঠিক আছে, ওর ইনিশিয়াল ভেলোসিটি 0, ঠিক আছে, ইউ ইজ ইকুয়াল টু 0। আমি ওকে অ্যাক্সিলারেশন দিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সিলারেশন ইউনিট জানিস তো, মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে আমি ওকে অ্যাক্সিলারেশন দিয়েছি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এই অবজেক্টটা টি ইজ ইকুয়াল টু 0-তে 0 সেকেন্ড সময়ে ওর ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। এখন ওকে আমি অ্যাক্সিলারেশন দিয়েছি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে 1 সেকেন্ডে 10 মিটার অ্যাক্সিলারেশন দিয়েছি। তাহলে পরের এক সেকেন্ডে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে বস্তুটার বেগ কত হবে বলতো? 10 10 মিটার পার মিটার। তার মানে আমি অ্যাক্সিলারেট কি করলাম ওকে পরের এক সেকেন্ডে টি ইজ ইকুয়াল টু 2 তে, টি ইজ ইকুয়াল টু 2 তে কত হবে? 20 মিটার পার সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু 3 তে কত হবে? 2 মিটার পার সেকেন্ড। ইয়েস আর নো? প্রত্যেক এক সেকেন্ডে 10-10 করে বাড়ছে, প্রত্যেক এক সেকেন্ডে 10-10 করে আমার বাড়ছে, বাড়ছে তো প্রত্যেক এক সেকেন্ডে। দেখ 0 থেকে যখন 1 হলো 10 হলো ভেলোসিটি, 1 থেকে যখন 2 হলো এক সেকেন্ডের রেসপেক্টে 10 মিটার আরো বাড়লো, 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। আবার যখন 3 হলো তখন 30 মিটার পার সেকেন্ড হলো তো। তার মানে আমার অ্যাক্সিলারেশন কি করছে পার সেকেন্ডে ভেলোসিটিকে কি করছে? ইনজেক্ট করছে, ওর মধ্যে দিচ্ছে, মোশন দিচ্ছে। এক সেকেন্ড ওর মধ্যে মোশন দিচ্ছে, ভেলোসিটি দিচ্ছে। কি করছে? ইনজেক্ট করছে। ইনজেক্ট করছে। ওকে, জাস্ট বোঝানোর জন্য এইসব ওয়ার্ড ইউজ হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এসবের কোনো ভ্যালু নেই, জাস্ট বোঝানোর জন্য। একটু মজা হলো, ওপর থেকে যখন নামছিল প্রতি এক সেকেন্ডে তার 10-10-10-10 করে ভেলোসিটি বাড়ছে, ঠিক আছে। সেম যদি আরেকটা আমার কাছে আছে বস্তু, এবার আমি কি করেছি, নিচ থেকে বস্তুটিকে ওপরের দিকে ছুড়ে মেরেছি। এটা ছিল ধর ইনিশিয়ালে, আমি তো ছুড়ে মেরেছি, তার মানে ইনিশিয়াল 40 মিটার আমি ধর দিলাম, 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু 0। অ্যাক্সিলারেশন কোন দিকে আমি বললাম? নিচের দিকে। অ্যাক্সিলারেশন সেম 10 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কি হবে বলতো? এক সেকেন্ডে বস্তুটা তো এবার উপরে উঠছে, আমি তো নিচ থেকে উপরের দিকে ছুড়ে মেরেছি। টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে কত হবে বলতো? 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড। হ্যাঁ 30 বলেছি। ও ঠিক আছে, 30 মিটার পার সেকেন্ড। কেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার? আমি কি করছি দেখ, ভেলোসিটি একদিকে, অ্যাক্সিলারেশন অপোজিট সাইডে, যেদিকে আমার বলটা যাচ্ছে তার উল্টো দিকে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তার জন্য আমার ভেলোসিটি কি হবে? কমতে থাকবে, মানে ইজেক্ট। আগেরটা ছিল ইনজেক্ট, ওর মধ্যে আমি দিচ্ছি, এটা বার করে নিচ্ছি, ইজেক্ট করছি মানে বার করে নিচ্ছি। তাই প্রতি এক সেকেন্ডে ভেলোসিটি কমতে কমতে পরের টি ইকুয়াল টু 2 তে কি হবে? 20 মিটার পার সেকেন্ড হবে। টি ইকুয়াল টু 3 তে কত হবে? 10 মিটার পার সেকেন্ড হবে। টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কত হবে? 0 মিটার পার সেকেন্ড। 0 হবে। তার মানে সরি, 2 সেকেন্ড কেন, 4 সেকেন্ড। টি ইকুয়াল টু 4 সেকেন্ড, 4 সেকেন্ড থেকে ও গিয়ে কি হয়ে যাবে ভেলোসিটি? 0 হয়ে যাবে। তার মানে এখানে আমি কি করছি, ভেলোসিটি বা এই এই অ্যাক্সিলারেশনটা কি করছে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশনটা ওর মধ্যে থেকে মোশনকে বার করে নিচ্ছে, ইজেক্ট করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে কোনো কিছু অ্যাক্সিলারেশন মিন্স গতির মধ্যে ইনজেক্ট করা অথবা ইজেক্ট। ভেলোসিটির মধ্যে কিছু ইনজেক্ট করলে বা কিছু ইজেক্ট করলে অ্যাক্সিলারেশন হয়, বা অ্যাক্সিলারেশন বলে সেটা। তুই যে নর্মাল যদি সূত্র ফেলাস
টি ইকুয়াল টু দেখ, তুই নর্মাল সূত্র যদি বসাস যে একটা বস্তুকে 40 মিটার/সেকেন্ডে ছোড়া হয়েছিল, তাহলে কত সময় গিয়ে ওর ভেলোসিটি 0 হবে? টি ইকুয়াল টু ইউ বাই ইউ হচ্ছে 40, সে 10 কাটলে 4 সেকেন্ড। ঠিক আছে, আমি তো সেটা এমনি বেসিকে বললাম, পরপর পয়েন্ট ওয়াইজ, এটা ডাইরেক্ট সূত্র পুট করলেই হয়ে যায়। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আমাদের কি বলে বলতে পারি? অ্যাক্সিলারেশন আমাদের কি বলে? ফিউচারে মোশন কেমন হবে সেটাকে বলে। ফিউচারে আমাদের মোশন কেমন হবে, ঠিক আছে, সেটা আমাদের অ্যাক্সিলারেশন। ফিউচারে আমরা কিরকম যাব ভবিষ্যতে, এখন আমরা 2 মিটার/সেকেন্ড যাচ্ছি, ঠিক আছে। এবার অ্যাক্সিলারেশন যদি দেয় তবেই তো আমি পরে ফিউচারে মানে ভবিষ্যতে পরে যেটা হবে, তখন তো আমি 4 মিটার/সেকেন্ডে যাবো, সেটা তো অ্যাক্সিলারেশন। জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি, ঠিক আছে। ধর তুই একটা গাড়িতে বসে আছিস, গাড়িতে 500 মিটার/সেকেন্ড, এখানে ধর পিয়ুষ বসে আছে। আর তুই ধর আরেকটা গাড়িতে বসে আছিস, যেটার ভেলোসিটি হচ্ছে 50 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এটা পিয়ুষ যেটাতে বসে আছে সেটার অ্যাক্সিলারেশন 0, আর তুই যেটাতে বসে আছিস সেটার অ্যাক্সিলারেশন 10 মিটার/সেকেন্ড। দুজনের মধ্যে কার বেশি অসুস্থতা বা অসুস্থতা বোধ করবে, কে বেশি ভয় লাগবে, কার বেশি? পিয়ুষের না শ্রেয়া, কার? পিয়ুষ একটা গাড়িতে 500 মিটার/সেকেন্ড যে গাড়িটা চলছে, আর শ্রেয়া তুই যেটায় বসেছিস সেটা 50 মিটার/সেকেন্ডে চলছে, কিন্তু তোরটা অ্যাক্সিলারেশন আছে 10 মিটার/সেকেন্ড, আর ওরটা কোনো অ্যাক্সিলারেশন নেই। ভয় অসুস্থতা বোধ কার মধ্যে কাজ করবে, পিয়ুষের মধ্যে না শ্রেয়ার মধ্যে? যেটার অ্যাক্সেলারেশন বাড়ছে ওটা। শ্রেয়ার মধ্যে, তাই কেন? পিয়ুষের তো ভেলোসিটি বেশি, পিয়ুষের তো ভেলোসিটি 500 মিটার, তোর তো মাত্র 50 মিটার/সেকেন্ড। পিয়ুষ বল, কার? শেয়ারই হবে, কারণ ওটা বাড়তে থাকবে। হ্যাঁ। বলেছিস ঠিকই, কিন্তু কারণটা ঠিকঠাক হলো। দেখ, ভেলোসিটি হচ্ছে, ধর তুই একটা কনস্ট্যান্ট ভেলোসিটি v 500 যখন অ্যাক্সিলারেশন 0 বলে দিয়েছি, তখন ওটা নর্মাল 500 মিটার/সেকেন্ড নিয়েই যাচ্ছে। বাট যখন শ্রেয়া যখন যাচ্ছে, তখন শ্রেয়ার অ্যাক্সিলারেশন যখন 10 মিটার/সেকেন্ড বলেছি, মানে ওর প্রতি 1 সেকেন্ডে 10 করে বাড়বে। তুই একটা গাড়ি চলছে 50-এ, আবার 1 সেকেন্ড পর আবার একটু স্পিড বাড়লো, আবার 1 সেকেন্ড পর, আর তোরটা নর্মাল 500 মিটার স্মুথ ভাবে চলে যাচ্ছে। বাট বারবার করে 1 সেকেন্ডের মধ্যে যদি 10 করে অ্যাক্সিলারেশন বাড়ায়, সে অসুস্থতা বোধ কাজ করবে না? হ্যাঁ। ফুট করে 1 সেকেন্ডে কেউ যদি পটপট করে গিয়ার ধরে গিয়ার ছাড়ে, গিয়ার ধরে গিয়ার ছাড়ে, এরকম করে যদি কেউ চালায়, তখন একটা কি হবে, অসুস্থতা বোধ কাজ করবে। কম স্পিড হলো, কিন্তু ওই যে 1 সেকেন্ডে প্রতি সেকেন্ডে 10 করে যে ভেলোসিটি বেড়ে যাচ্ছে, ওতে কি হয়, আরো বেশি মাথা যন্ত্রণা, বেশি অসুস্থতা বোধ কাজ করে। কেউ যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে একই গতিবেগে যায়, তাহলে তাতে তার ওর কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। এর থেকে একটা কনক্লুশনে আসা যায় যে
অ্যাক্সিলারেশন হচ্ছে ভেলোসিটির থেকেও একটা খতরনাক জিনিস, ঠিক আছে? অ্যাক্সিলারেশন ভেলোসিটির থেকেও একটা খতরনাক জিনিস। আর একটা কথা, যে ওই যে অসুস্থতা বোধটা কেন করে, ভেলোসিটি হচ্ছে ইনার্শিয়াল প্রপার্টি। ভেলোসিটি হচ্ছে তোর ইনার্শিয়াল প্রপার্টি, মানে হচ্ছে তোর বডি ভেলোসিটিকে তোর হচ্ছে কনজিউম করতে পারে। মানে তুই যখন ওই পিউষ যখন যেই গাড়িটাতে বসে আছে সেই গাড়িটার ভেলোসিটি হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, তখন তুই ওই গাড়িটাতে বসে পিউষ ওই গাড়িটাতে বসে আছে, পিউষের ভেলোসিটি কত, 500 মিটার পার সেকেন্ড। পিউষের বডি ভেলোসিটিটাকে কনজিউম করে নিতে পেরেছে, অ্যাডপ্ট করে নিতে পেরেছে 500 মিটার পার সেকেন্ড। বাট শ্রেয়া যে গাড়িটাতে বসে আছে 50 মিটার পার সেকেন্ড, ওরও ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড। বাট 1 সেকেন্ড পর পর 10 মিটার করে যে বাড়ছে না অ্যাক্সিলারেশনটা, ওই যে 1 সেকেন্ড পর পর 10 মিটার যে বাড়ছে সেটাও তার শরীর ওটাকে কনজিউম করতে বা অ্যাডাপ্ট করতে পারে না। অ্যাক্সিলারেশন কোনোদিনও, অ্যাক্সিলারেশন জিনিসটা, অ্যাক্সিলারেশন তো কয়েক সেকেন্ডের খেলা। অ্যাক্সিলারেশন তো ফট করে এখন দিলাম দ্রুত চলে গেল, অ্যাক্সিলারেশন তো আর কোনো একটা টাইমের রেসপেক্টে দেয় না, ইনস্ট্যান্টেনিয়াস ফট করে দিলাম ফট করে বেড়ে গেল, ভেলোসিটি বেড়ে যায়। অ্যাক্সিলারেশন তো আর বাড়ে না, বাড়ে তো ভেলোসিটি। অ্যাক্সিলারেশন তো আমরা দিই, আর যার জন্য বাড়ে আমার ভেলোসিটি, ঠিক আছে? এতে আমার শরীর অ্যাডপ্ট করতে বা কনজিউম করতে পারে না কি, সেই অ্যাক্সিডেন্টটা 5 সেকেন্ডে 10 করে বাড়ছে, ঠিক আছে? সেই অ্যাক্সিলারেশন যে 10 করে বাড়ছে সেটা আমাদের শরীর বা শ্রেয়ার শরীর অ্যাডপ্ট করতে পারবে না। তার জন্য তার শরীরে অসুস্থতা বোধ কাজ করবে, ঠিক আছে? ভেলোসিটি, ভেলোসিটি তাহলে কি আমাদের একটা ইনার্শিয়াল প্রপার্টি, ঠিক আছে, যেটা আমাদের শরীর বা কোনো বস্তু অ্যাডাপ্ট করতে পারে, ঠিক আছে? কিন্তু অ্যাক্সেলারেশন অ্যাডাপ্ট করতে পারে না, তার জন্য বারবার করে যদি স্পিড বাড়ায় কমায় তাহলে বিরক্ত বোধ কাজ করে, ঠিক আছে? কিংবা ধর, তুই ধর একটা, ধর এখানে একটা বলছি, যেমন বলি এখানে ধর একটা গাড়িতে যাচ্ছে, গাড়ি থেকে আমি ধর একটা বল নিচের দিকে, গাড়িটা ভি যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অ্যাক্সেলারেশন আছে ধর 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই বলটা যখন আমি যখন ফেলছি, এই বলটার মধ্যে কিন্তু ভেলোসিটিটা আছে 10 মিটার, বলটারও বেগ 10 মিটার পার সেকেন্ড, কিন্তু এই যে বারবার করে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে 1 সেকেন্ড, অ্যাক্সিলারেশন বলটার মধ্যে কোনো অ্যাক্সিলারেশন কাজ করবে না, মানে বলটার মধ্যে অ্যাক্সিলারেশনের স্পিডটা শো করবে না। বলটার মধ্যে শুধু কি না, গাড়িটার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড সেটাই শো করবে। তুই যখন বলটাকে ফেলবি বলটারও গতিবেগ থাকবে 10 মিটার পার সেকেন্ড। কেন? কারণ হচ্ছে এই যে বললাম, কোনো কিছু ভেলোসিটি হচ্ছে ইনার্শিয়াল প্রপার্টি। ভেলোসিটিটা হচ্ছে আমাদের ইনার্শিয়াল প্রপার্টি, যেটা আমাদের বডি কনজিউম করতে পারে। ইনার্শিয়াল, বাট অ্যাক্সিলারেশন, বলটা আমাদের ভেলোসিটিটাকে কনজিউম বা অ্যাডাপ্ট করতে পারবে, বাট অ্যাক্সিলারেশনটাকে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন এখানে। আবার স্পিড না ভেলোসিটি, কে সবচেয়ে খতরনাক? স্পিড না ভেলোসিটি? ভেলোসিটি সবচেয়ে খতরনাক। কেন? ভেলোসিটিতে আমাদের কি চেঞ্জ হয়, কি আছে, ভেলোসিটির ডিরেকশন আছে, ঠিক আছে? ডিরেকশন আছে, স্পিডের কিন্তু কোনো ডিরেকশন নেই। ভেলোসিটির যেহেতু ডিরেকশন আছে, ও যদি ডিরেকশন বারবার করে পাল্টায়, ভেলোসিটি ডিরেকশন পাল্টায়, স্পিড তো ডিরেকশন পাল্টায় না, ও তো শুধু ম্যাগনিটিউড মান আছে স্পিডের, ভেলোসিটির ডিরেকশন আছে। তাই স্পিডের থেকে ভেলোসিটি বেশি খতরনাক, ঠিক আছে? ডিরেকশন যদি সঠিক হয়, ঠিক আছে, তবেই তো তুই তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি। তো যদি কোনো ডিরেকশনই না থাকে তাহলে তুই লক্ষ্যে পৌঁছাবি কি করে? ভেলোসিটি স্পিডের থেকেও খতরনাক। তুই যে ছোটবেলায় মেলায় গেছিস যদি যাস, নাগরদোলনা আছে, তারপর দেখবি একটা নৌকা আছে। নৌকায় চড়েছিস? টাইপের নৌকাগুলো সেই দোলে না হ্যাঁ। মেলাতে, নৌকাগুলোতে একদম এরকম এপাশে যায় একবার, একবার এরম ভাবে এপাশে যায়, ঠিক আছে? এই যে আগে, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আমাদের ভেলোসিটি কি থাকে বলতো, ম্যাক্সিমাম থাকে, ম্যাক্সিমাম। আর এখানে আমার কি থাকে বলতো, ভেলোসিটি একটা পয়েন্টে এসে জিরো হয়ে যায়। কোন জায়গাটা বেশি বিরক্তিবোধ বা কোন জায়গাটা বেশি ভয় কাজ করে?
যখন কিন্তু আমাদের এই যে নিচে থাকে ম্যাক্সিমাম ভেলোসিটি, যখন আমাদের ভি ম্যাক্স একদম এই পয়েন্টটাতে ভি ম্যাক্স, তখন কিন্তু আমাদের কোনো অস্বস্তি বোধ কাজ করে না। কখন অস্বস্তি বোধ কাজ করে? যখন এই নৌকাটা এই ভি ইকুয়াল টু জিরো এই পয়েন্টটাতে পি পয়েন্টটা ছেড়ে যখন আসে তখন একটা হয়, আবার যখন এই পয়েন্টটা এই দিক থেকে এদিকে আসে তখন একবার অসুস্থ। তুই যদি ওই ইলেকট্রিক নাগরদোলনায় যদি চড়িস, ঠিক আছে, দেখবি ইলেকট্রিক নাগরদোলনার চেয়ার গুলো যখন এরম ভাবে নামে তখন আমাদের বেশি অস্বস্তি বোধ কাজ করে। ওঠার সময়টা তো অত করে না, কিংবা এই পয়েন্টটাতেও করে না, বা একেবারে টপ পয়েন্টেও অসুবিধা হয় না, অত উপর থেকেও অসুবিধা হয় না। যদি নিচের দিকে তাকিয়ে মনে হয় সেটা আলাদা, সেটা অন্য একটা ফোবিয়া টাইপের। কিন্তু যখন নিচের দিকে নামে তখন আমাদের বেশি অসুবিধা বা বেশি ভয় লাগে। কারণ কি, ওই ওপরে যখন থাকে তখন আমার ভেলোসিটি জিরো। এবার যখন নিচে নামছে ও অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশনের জন্য ভেলোসিটি বারবার করে প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। ম্যাক্সিমাম পয়েন্টে এসে তখন এসে ম্যাক্স হয়ে যায়, এই পয়েন্টে এসে তো ভেলোসিটি ম্যাক্স হয়ে যায়, মানে অ্যাক্সিলারেশন আর থাকে না। কিন্তু এই পি পয়েন্ট থেকে এই যে আর পয়েন্টে আসতে বারবার করে কি হচ্ছে, ভেলোসিটি পাল্টাচ্ছে, অ্যাক্সিলারেশন দিচ্ছে তাই ভেলোসিটি পাল্টাচ্ছে, তার জন্য আমাদের বেশি অসুবিধা হচ্ছে। এটাই হচ্ছে অ্যাক্সিলারেশনের মেন ফান্ডা। ঠিক আছে, অ্যাক্সিলারেশন তাই ভেলোসিটির থেকেও বেশি খতরনাক। ঠিক আছে, তাই আমাদের সবসময় কনস্ট্যান্ট ভেলোসিটিটাকেই ডিজার্ভ করতে হবে। ঠিক আছে, বেশি গিয়ার উঠালে গিয়ার নামালে অসুবিধা। আর কি ছিল এখানে? অ্যাক্সিলারেশন বললাম, যা বলার বলে দিয়েছি, আর কিছু নেই। আচ্ছা, এই জায়গাটা বলে দিই একটু। অ্যাক্সিলারেশন হচ্ছে ডিভি বাই ডিটি, মানে ভেলোসিটির ডেরিভেটিভ করলে ডিফারেন্সিয়েট টাইমের রেসপেক্টে একবার যদি করিস অ্যাক্সিলারেশন পাবি। আর পজিশনের যদি তুই দুবার ডিফারেন্সিয়েট করিস তাহলে তুই অ্যাক্সিলারেশন পাবি। d2x/dt2 দুবার ডিফারেন্সিয়েট করতে হবে টাইমের রেসপেক্ট। আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স, ভেলোসিটির ডেরিভেটিভ কার রেসপেক্টে না, পজিশনের রেসপেক্ট। ঠিক আছে, নেক্সট কি আছে? স্লোপ অফ ভিটি গ্রাফ আমাদের কি বলে, অ্যাক্সিলারেশন দেয় স্লোপ অফ ভিটি গ্রাফ। আর ডিরেকশন অ্যালং চেঞ্জ হবে, চেঞ্জ ইন ভেলোসিটি যেদিকে চেঞ্জ হয় সেদিকে ডিরেকশন হয় অ্যাক্সিলারেশন, যেদিকে ভেলোসিটি যায় সেদিকে, যেহেতু এর দেখে অ্যাক্সিলারেশনের ডিরেকশন ভেলোসিটির ডিরেকশন, যেদিকে ভেলোসিটি যাবে সেদিকেই অ্যাক্সিলারেশন হবে। আর ইউনিট মিটার পার সেকেন্ড। এই হচ্ছে অ্যাক্সিলারেশনের মেইন ফান্ডা বা মেইন জিনিসপত্র। ঠিক আছে, উইল ডিসাইড ফিউচার অফ মোশন আর পাথ অফ মোশন। ভেলোসিটি এদিকে, অ্যাক্সিলারেশনের এদিকে, তার মানে আমার ভেলোসিটি কি হবে, বাড়বে। ভেলোসিটি এদিকে কিন্তু অ্যাক্সিলারেশন অপোজিট সাইড, তাহলে আমার ভেলোসিটি কি হবে, কমবে। ভেলোসিটি এদিকে, অ্যাক্সিলারেশন ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম অ্যাক্সিলারেশন কি বলে? ফার্স্ট কেসে, কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার টু, কেস নাম্বার থ্রি। ফার্স্ট কেসে যেদিকে ভেলোসিটি সেদিকে অ্যাক্সিলারেশন, তাই আমার ভেলোসিটি বাড়ছে। সেকেন্ড কেসে আমার কি হয়েছে, যেদিকে ভেলোসিটি তার অপোজিট দিকে অ্যাক্সিলারেশন, তার মানে আমার ভেলোসিটি কমবে, কমতে কমতে একটা টাইম পর ইউ টার্ন নেবে। যেরকম ওপরের দিকে তুই যখন বলছিলিস, ওপরের কিছুটা দূর গিয়ে আবার ইউ টার্ন নিয়ে নিচের দিকেই নেমে আসে, সেরকমই অ্যাক্সিলারেশন অপোজিট সাইডে হলে একটা দূর অব্দি ভেলোসিটি রিজার্ভ করবে, তারপর জিরো হবে, ইউ টার্ন নিয়ে আবার ব্যাকে চলে আসবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার কেস নাম্বার ওয়ান আর টু তে আছে। কেস নাম্বার থ্রিতে যে অ্যাক্সিলারেশনটা আছে, এই অ্যাক্সিলারেশনটাকে কি বলে বলতো? ভেলোসিটির সাথে অ্যাক্সিলারেশন যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে সেই অ্যাক্সিলারেশনকে আমার বলা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন।
সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ওকে, এগুলো বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা নর্মাল অ্যাক্সিলারেশন বলতে পারিস, নর্মাল অ্যাক্সিলারেশন। আরেকটা কেস হয়, ভেলোসিটি এদিকে, অ্যাক্সিলারেশন থিটা অ্যাঙ্গেল বলা, অ্যাক্সিলারেশন ধর থিটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল থিটা। এই কেসটায় কি হয়, অ্যাঙ্গেল থিটাটা যদি আমার থিটা অ্যাঙ্গেল করে থাকে ভেলোসিটির সাথে অ্যাক্সিলারেশন, যে থিটা অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে, এই কেসে আমাদের পাথ ডিসাইড, যে কোন পাথে যাবে, ঠিক আছে, কোন পাথ ফলো করবে মোশন, সেটা আমাদের কে ডিসাইড করে, এই যে থিটাটা। কোশ্চেন আছে হু উইল ডিসাইড ফিউচার অফ মোশন অফ পাথ। ফার্স্ট কেসে কেস নাম্বার ওয়ানে কোন পাথে যাচ্ছে, যেদিকে ভেলোসিটি সেদিকেই অ্যাক্সিলারেশন, সেদিকেই যাচ্ছে, যেদিকে অ্যাক্সিলারেশন সেদিকেই যাচ্ছে অবজেক্টটা। সেকেন্ড কেসে কোন পাথে যাবে, যেদিকে ভেলোসিটি তার অপোজিট দিকে অ্যাক্সিলারেশন, একটা নির্দিষ্ট টাইম অবধি যাবে, তারপর ইউটার্ন নিয়ে আবার রিটার্ন মারবে। আর থার্ড নাম্বার কেসে কি আছে, যেদিকে ভেলোসিটি তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর অ্যাক্সিলারেশন, এই কেসটাতে ভেলোসিটির ওপর অ্যাক্সিলারেশন কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, ভেলোসিটির সঙ্গে কিন্তু অ্যাক্সিলারেশনের কোনো রিলেশন নেই, যে ভেলোসিটি বাড়লে অ্যাক্সিলারেশন বাড়বে বা অ্যাক্সিলারেশন বাড়লে ভেলোসিটি বাড়বে, এরকম কোনো রিলেশন, ঠিক আছে। ভেলোসিটির সাথে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের কোনো রিলেশন নেই, মানে অ্যাক্সিলারেশন হচ্ছে তোর একটা নির্দিষ্ট টাইমে, একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইমে অ্যাক্সিলারেশন তোর ক্রিয়া করে, তার জন্য ভেলোসিটি তার কিছুক্ষণ পরে কাজ দেয়, ঠিক আছে। তো এখানে থার্ড নাম্বার কেসটায় ভেলোসিটি যেদিকে হচ্ছে অ্যাক্সিলারেশন তার পারপেন্ডিকুলার বরাবর, সেটা এখানে ভেলোসিটির সাথে কোনো অ্যাক্সিলারেশনে টাচই নেই, ঠিক আছে। এই ফোর নাম্বার কেসে কেস নাম্বার ফোরে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন একটা থিটা অ্যাঙ্গেল বরাবর লাই করছে, ঠিক আছে। তো এই কেসে আমাদের কি ডিসাইড হয়, পাথ ডিসাইড হয়। ফার্স্ট নাম্বার কেসের পাথ বললাম, সেকেন্ড নাম্বার কেসেও পাথ বললাম যে কিরকম পাথ বরাবর ফলো করবে। থার্ড নাম্বার কেসে বললাম যে যে পাথে ভেলোসিটি যাচ্ছিল সেই পাথ বরাবরই যাবে, কারণ এখানে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির মধ্যে কোনো রিলেশনই নেই। আর ফোর নাম্বার কেসে যদি এরকম বলি যে ভেলোসিটি যাচ্ছে একটা বরাবর আর থিটা অ্যাঙ্গেল বরাবর অ্যাক্সিলারেশন দিচ্ছি, ঠিক আছে, তুই ধর যাচ্ছিস একটা বার 60 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, তোকে সে ধাক্কা মারলো, ঠিক আছে, তাহলে তার পাথ কিরকম হয়, থিটা অ্যাঙ্গেলে, যেরকম পাথ ভেলোসিটি যেরকম অ্যাঙ্গেল যেরকম হবে সেরকম, ঠিক আছে। এটা পাথ ডিসাইড করছে। নেক্সট পয়েন্ট কি বলছি, এই জায়গাটাকে ভালো করে বুঝে। ফার্স্ট কেস, এটা কেস নাম্বার ওয়ান, এটা কেস নাম্বার টু, এটা কেস নাম্বার থ্রি। ফার্স্ট কেসে যেদিকে ভেলোসিটি ইউ, ইউ পজিটিভ, অ্যাক্সিলারেশনও পজিটিভ, ইউ পজিটিভ, অ্যাক্সিলারেশন আমার পজিটিভ, ওকে, ইউ পজিটিভ, অ্যাক্সিলারেশনও পজিটিভ। অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন 0 ডিগ্রি, ভেলোসিটিও যেদিকে অ্যাক্সিলারেশনও সেদিকে, তার মানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। স্পিড কি হবে, বাড়বে। ডিরেকশন উইল নো চেঞ্জ, ডিরেকশন চেঞ্জ হবে না, যেদিকে ভেলোসিটি হচ্ছে সেদিকেই অ্যাক্সিলারেশন দিচ্ছি, তো বস্তু সেদিকেই যাবে, কোনো ডিরেকশন চেঞ্জ হয় না, ঠিক আছে। ডিরেকশন উইল নট চেঞ্জ, তাহলে এটা কিসের উপর কাজে লাগে, 1D মোশন, 1D মোশন হচ্ছে কি, মোশন হচ্ছে 1D, উইদাউট চেঞ্জ ইন ডিরেকশন, উইদাউট চেঞ্জ ইন ডিরেকশন, ঠিক আছে, কোনো ডিরেকশন চেঞ্জ করছে না, 1D মোশন একদিকেই যাচ্ছে। সেকেন্ড কেসে যেদিকে অ্যাক্সেলারেশন, ইউ পজিটিভ, অ্যাক্সেলারেশন নেগেটিভ, অ্যাক্সেলারেশন নেগেটিভ, যেদিকে ভেলোসিটি যাচ্ছে তার অপোজিট দিকে অ্যাক্সিলারেশন, তার মানে অ্যাঙ্গেল কি দুজনের মধ্যে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, ইউ যাচ্ছে এদিকে, অ্যাক্সিলারেশন এদিকে, তাই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে স্পিড কি হচ্ছে, কমে যাচ্ছে, এটাকে রিটার্ডেশন, আসছি রিটার্ডেশন কি জিনিস, সেটাকে রিটার্ডেশন, স্পিড কমে যাচ্ছে। তাহলে এই ইনস্ট্যান্ট ডিরেকশন, অ্যাট দিস ইনস্ট্যান্ট ডিরেকশন উইল নট চেঞ্জ, আফটার সাম টাইম ইট মে টেক ইউ টার্ন, এই সময় কোনো ডিরেকশন চেঞ্জ হবে না, কিন্তু কিছু সময় বাদে যখন ভেলোসিটি 0 হয়ে যাবে, তখন আবার ইউ টার্ন নিয়ে পেছনের দিকে চলে আসবে, এরকম ভাবে পেছনের দিকে ইউ টার্ন নিয়ে চলে আসবে। পয়েন্ট অফ ইউ টার্ন ইনস্ট্যান্টেনিয়াস, যেমন বললাম, ওই যে বলছিলাম না,
এরম ভাবে যখন যায় একদম ম্যাক্স পয়েন্ট, এই যে ম্যাক্স পয়েন্ট, আমার ভেলোসিটি কি থাকে? জিরো থাকে। ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি কি থাকে? জিরো থাকে। ঠিক আছে, তো সেটাই বলছে, অ্যাট পয়েন্ট অফ ইউ টার্ন ইউ ইনস্ট্যান্টানিয়াস জিরো, একেবারে একদম সে ম্যাক্সিমাম পয়েন্ট, এই পয়েন্ট ইউ ইনস্ট্যান্টানিয়াস কি হবে? ভেলোসিটি কি হবে? ইউ ফর এখানে ভেলোসিটিকে বোঝাচ্ছে, ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল ফিনিশিয়াল মনে রাখার দরকার নেই, ভেলোসিটি ইউ ভি সবই ভেলোসিটিকে বোঝায়, ডিনোট করে। জিরো হচ্ছে, তাহলে এখানেও আমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, কিন্তু কিছু সময় পর ইউটার্ন নিয়ে রিটার্ন করবে, তাহলে এটাও আমার কি মোশন? ওয়ান ডি মোশনই হচ্ছে। এটাও আমার কি হচ্ছে? ওয়ান ডি মোশন। সেকেন্ড কেসে এখানে দেখ, যেটা বলছিলাম কেস নাম্বার 3, ভেলোসিটি সঙ্গে অ্যাক্সিলারেশন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এইরকম অ্যাক্সিলারেশনকে কি বলছে? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। অ্যাট দিস ইনস্ট্যান্ট স্পিড উইল নট চেঞ্জ, স্পিড চেঞ্জ হবে না, ভেলোসিটির ওপর কোনো প্রভাবই পড়বে না, ঠিক আছে। অ্যালং এক্স অ্যাক্সিস, এখানে দেখ অ্যাক্সিলারেশন হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ভেলোসিটি যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে এখানে আমার কি মোশন হচ্ছে? 2D মোশন। দেখ ভেলোসিটি যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, ভেলোসিটি যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর অ্যাক্সিলারেশন হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে আমার এখানে কি মোশন হচ্ছে? 2D মোশন। আগের দুটোতে কিন্তু 1D মোশন ছিল, এটা আমার 2D মোশন হচ্ছে। তাই এই সময় ইনস্ট্যান্ট স্পিড উইল নট চেঞ্জ অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর কোনো স্পিড চেঞ্জ হবে না, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি যেরকম যাচ্ছিল সেরকমই, ঠিক আছে। অ্যাট দিস ইনস্ট্যান্ট ডিরেকশন উইল চেঞ্জ, এই সময় ডিরেকশন চেঞ্জ হবে, এর আগের দুটোতে ডিরেকশন চেঞ্জ হচ্ছিল না, এখন ডিরেকশন চেঞ্জ হবে। ডিরেকশন কোন দিকে হবে? ওই যে বললাম, ভেলোসিটি আর অ্যাঙ্গেলের মাঝখানে যে থিটা অ্যাঙ্গেল আছে সেই থিটা অ্যাঙ্গেল বরাবর ডিরেকশন কোন দিকে হবে? ভেলোসিটি আর অ্যাঙ্গেলের মাঝখানে যে থিটা অ্যাঙ্গেল করে আছে, যে থিটা অ্যাঙ্গেল, এখানে যে অ্যাঙ্গেলটা হবে, এই যে থিটা অ্যাঙ্গেল, সেই থিটা অ্যাঙ্গেল বরাবর। বন্ধু বোঝা গেল কি বললাম? কেস নাম্বার 1 and 2 এই দুটোতেই আমার ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন অ্যালং পাথ ইউজ হচ্ছে, দেখ অ্যালং পাথ বরাবর, এই সেম পাথে দুটোই, ইয়েস অর নো? হ্যাঁ কি না? ডিরেকশন অপোজিট বা অ্যালং পাথে, তাই এই দুটোকে আমার বলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এই দুটোকে আমার কি বলে জানিস? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, আর এটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। কেস নাম্বার 1 and 2 অ্যালং পাথ অ্যাক্সিলারেশন যাচ্ছে, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন অ্যালং পাথ, সেম পাথে, সেম তলে, সেম প্লেনের ওপর যাচ্ছে, ঠিক আছে। এ অব্দি বোঝা গেছে তো? ক্লিয়ার এ অব্দি? না বোঝা গেলে বলতে পারিস, কোনো জায়গায় অসুবিধা নেই। এখানে ভিএ কত? 20 মিটার পার সেকেন্ড, 0 সেকেন্ড টাইমে। 1 সেকেন্ডে ভেলোসিটি হয়ে গেছে 30 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে ভেলোসিটি হয়ে গেছে 38 মিটার পার সেকেন্ড, 38। 3 সেকেন্ডে ভেলোসিটি হয়ে গেছে 40 মিটার পার সেকেন্ড, তাহলে আমার স্পিড ক্রমশ কি করছে? কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, স্পিড আমার কি করছে? ইনক্রিজ করছে। তা আমি যদি অ্যাক্সিলারেশন ফাইন্ড আউট করি, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, যদি ফাইন্ড আউট করি, কি চেঞ্জ ইন ভেলোসিটি, বলতে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি করে ফাইন্ড আউট করবো? চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। কি কি লিখবো বল? কি এটা লিখবো? 30 - 20/1।
30 minus 20 by 1 মানে কত? 10 মিটার পার সেকেন্ড। নেক্সট কেসে 58 minus 30 by 1 মানে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সট 4 মিটার। 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার অ্যাক্সিলারেশন দেখ ক্রমশ কমছে। ফার্স্টে 10 ছিল, ফার্স্ট টাইম ইন্টারভালটা 1 সেকেন্ডে, পরের 1 সেকেন্ডে 8 হয়েছে, সরি, পরের 1 সেকেন্ডে আমার 2 হয়েছে। তাহলে অ্যাক্সিলারেশন ক্রমশ কমছে কিন্তু স্পিড কিন্তু ক্রমশ বাড়ছে। কি এরকম কি হতে পারে? এরকম কি হতে পারে? অ্যাক্সিলারেশন কিন্তু ক্রমশ কমছে বাট স্পিড ক্রমশ বাড়ছে, এরকম হতে পারে? হ্যাঁ, হতে পারে। অ্যাক্সিলারেশন কমলেও স্পিড বাড়তে পারে, কারণ অ্যাক্সিলারেশনের সঙ্গে ভেলোসিটির কোনো ডাইরেক্ট রিলেশন নেই। তুই যদি দেখিস, কোথায় গেল এই পয়েন্টটাতে লেখা, there is no relation between instantaneous velocity and instantaneous acceleration। মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের মধ্যে কোনো রিলেশনই নেই। অ্যাক্সিলারেশন যে সময় দেওয়া হয় সেই সময় কি ভেলোসিটি বাড়ে তৎক্ষণাৎ? একদম ইনস্ট্যান্ট টাইমে না। অ্যাক্সিলারেশন দেওয়া হয় তার কিছু সময় পর ভেলোসিটি বাড়ে, ফ্র্যাকশন অফ টাইমে ভেলোসিটি বাড়ে। যখনই আমি অ্যাক্সিলারেশন দিচ্ছি তখনই আমার ভেলোসিটিটা বাড়ে না। তাই ভেলোসিটির সাথে ভেলোসিটি বাড়লো বা ভেলোসিটি কমলো, এই অ্যাক্সিলারেশন যে ভেলোসিটি বাড়লে যে অ্যাক্সিলারেশন বাড়বে এরকম কোনো গ্যারান্টি, ঠিক আছে? অ্যাক্সিলারেশন কমছে টাইম ইন্টারভালে, কিন্তু ভেলোসিটি বাড়ছে, অসুবিধা কি আছে? ঠিক আছে, ভেলোসিটির সাথে অ্যাক্সিলারেশনের কোনো এরকম রিলেশন নেই। ওকে, হতেই পারে। নেক্সট কেসে দেখ, এইখানে 0 সেকেন্ডে ভেলোসিটি 50 ছিল, 1-এ 40 হয়েছে, 2 সেকেন্ডে 25 হয়েছে, 3 সেকেন্ডে গিয়ে 0 হয়েছে। তাহলে আমি যদি এখানে অ্যাক্সেলারেশন ফাইন্ড আউট করি, কত আসবে? 40 মাইনাস 50 বাই 1 মানে -10 আসবে, -10 মিটার পার সেকেন্ড। এখানে অ্যাক্সেলারেশন কত হবে? -15 মিটার পার সেকেন্ড। এখানে অ্যাক্সেলারেশন কত হবে? -25। 25 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাসটা কি ডিনোট করছে? মাইনাসটা আমার কি ডিনোট করছে? মাইনাসটা আমার ডিরেকশন ডিনোট করছে। মাইনাসটা আমার কি ডিনোট করছে? ডিরেকশন, মানে ভেলোসিটি যেদিকে, অ্যাক্সিলারেশন তার অপোজিট সাইড। অ্যাক্সিলারেশন তার অপোজিট সাইড মানে অ্যাক্সিলারেশন এদিকে। তার মানে ভেলোসিটি আমার আস্তে আস্তে কমছে, কিন্তু অ্যাক্সিলারেশন দেখ আস্তে আস্তে, তুই মাইনাসটাকে যদি সরিয়ে দিস, 10 থেকে 15 হয়েছে, 15 থেকে 25 হচ্ছে। অ্যাক্সিলারেশন যখন বাড়ছে ভেলোসিটি আস্তে আস্তে কমছে, কখন? না যখন ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন অপোজিট ডিরেকশন। ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন তার মানে এর থেকে আমি বুঝতে পারি যে ভেলোসিটি অ্যাক্সিলারেশন বাড়লেই যে ভেলোসিটি বাড়বে। কেউ যদি বলে অ্যাক্সিলারেশন মানে এইগুলো কখন স্টেটমেন্ট আর রিজনের মধ্যে, তোরা যদি কোশ্চেন সলভ করিস বা কোশ্চেন দেখিস, বিশেষ করে ওয়েবজির কোশ্চেন, জয়েন্টের কোশ্চেন তোরা যদি দেখিস, অনেক সময় স্টেটমেন্ট আর রিজন দিয়ে দেয়, অ্যাজারশন আর রিজন। ঠিক আছে, অ্যাজারশন দিয়ে দেবে, স্টেটমেন্ট দিয়ে দেবে আর রিজন দিয়ে দেবে, বলবে ইফ এ অ্যান্ড বি আর বোথ ট্রু, বা একটা ঠিক তার সঠিক কারণ হচ্ছে বি। তখন লাগে তোকে আমার স্টেটমেন্টে দিল যে অ্যাক্সিলারেশন বাড়লেই ভেলোসিটি বাড়বে, এটা ঠিক না ভুল? তোরা প্রাথমিকভাবে কি বলবি? ঠিক তো? অ্যাক্সিলারেশন বাড়লেই তো ভেলোসিটি বাড়ে, ইয়েস অর নো? হ্যাঁ।
মানে তোরা ঠিক পেরেছিস আর কি, কিন্তু এটা অলওয়েজ ট্রু না। অ্যাক্সিলারেশন বাড়লেই যে ভেলোসিটি বাড়বে এটা অলওয়েজ ট্রু না। আজকের ভিডিও লেকচারের পরে তোরা আশা করি বুঝে যাবে। এখন এইটুকু অব্দি বুঝেছিস যে অ্যাক্সিলারেশন ভেলোসিটির মধ্যে এরকম কোনো রিলেশন নেই, যে অ্যাক্সিলারেশন বাড়লেই ভেলোসিটি বাড়বে এরকম কোনো রিলেশন নেই। এই দুটো এক্সাম্পলের পর বুঝেছিস যে আগেরটায় স্পিড বাড়ছে বাট অ্যাক্সিলারেশন কমছে, এটা অ্যাক্সিলারেশন বাড়ছে বাট স্পিড কমছে। ঠিক আছে, এরকম কোনো রিলেশন নেই, আরো আছে এরপরে আছে। ঠিক আছে, তারপরে আশা করি বুঝে যাবি, তারপরে জিজ্ঞেস করবো বুঝেছিস কি বুঝছিস। তাহলে এখানে ভেলোসিটি আমার আস্তে আস্তে দেখ কমছে কিন্তু অ্যাক্সিলারেশন আমার বাড়ছে। তাহলে এই মাইনাসটা আমার কি ডিনোট করছে? এটা আমার ডিরেকশন ডিনোট করছে, অপোজিট দিক, এটাকে রিটার্ডেশন বলে। ভেলোসিটি যেদিকে হয়, অ্যাক্সিলারেশন যদি তার অপোজিট সাইডে হয়, সেটাকে আমার কি বলে? রিটার্ডেশন। এটাকে আমার কি বলে? রিটার্ডেশন। রিটার্ডেশন হচ্ছে তোর অ্যাক্সিলারেশন which is opposite to velocity is called retardation. Retardation means হচ্ছে স্লো ডাউন, গতি কমে যাও, স্লো ডাউন। অ্যাক্সিলারেশন হুইচ ইজ অপোজিট টু ভেলোসিটি, যে অ্যাক্সিলারেশন ভেলোসিটির অপোজিট হবে, সেটা সেই অ্যাক্সিলারেশনকে আমরা বলি রিটার্ডেশন। সেই অ্যাক্সিলারেশনকে আমরা বলি রিটার্ডেশন। ঠিক আছে, ভেলোসিটি এদিকে, ভেলোসিটি পজিটিভ, অ্যাক্সিলারেশনও পজিটিভ। ভেলোসিটি পজিটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ। অ্যাক্সিলারেশন পজিটিভ, ভেলোসিটি নেগেটিভ। ভেলোসিটিও নেগেটিভ, অ্যাক্সিলারেশনও নেগেটিভ। কোন কেসগুলোতে স্পিড বাড়বে? যে কেসগুলোতে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন সেম, যে কেসগুলোতে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন সেম, সেই কেসগুলোতে আমার স্পিড কি হবে? বাড়বে। সে আমার অপোজিট দিকে নেগেটিভ সাইন হোক অসুবিধা নেই, মাইনাসে হোক অসুবিধা নেই, কিন্তু ডিরেকশন সেম হতে হবে। ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন যদি সেম থাকে তাহলে আমার অলওয়েজ স্পিড বাড়বে, অলওয়েজ স্পিড কি হবে? বাড়বে। বাট ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন যদি উল্টো থাকে, অপোজিট ডিরেকশন হয়, তাহলে আমার স্পিড কমবে, স্পিড কি হবে? কমবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। উম, এখান থেকে একটা কোশ্চেন দিচ্ছি, একটা মানে জাস্ট বোঝার সুবিধার্থে, এই কিরকম কোশ্চেন। অ্যাসাম্পশন দিয়েছে এর কাছ থেকে অ্যান্সার জানতে, পজিটিভ অ্যাক্সিলারেশন means acceleration increasing with time. ঠিক আছে, এতে রিজন দিয়েছে accelerated motion speed always increase. This question to this action হচ্ছে positive acceleration means acceleration increase with time in accelerated motion. রিজনে দিয়েছে কারণ হচ্ছে তোর in accelerated motion speed always increase। তোকে এবার চারটা অপশন দিয়েছে। 1 নাম্বার অপশন দিয়েছে
both A and R, মানে assertion and reason, both A and R true and reason is correct explanation. রিজনটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন, সঠিক এক্সপ্লেনেশন দিচ্ছে। ওকে, বি নাম্বার অপশন দিয়েছে বোথ এ অ্যান্ড আর ট্রু, বোথ এ অ্যান্ড আর ট্রু, আমি কমা কমা দিলাম। আর রিজনটা হচ্ছে নট কারেক্ট এক্সপ্লেনেশন, নট কারেক্ট এক্সপ্লেনেশন। 3 নম্বর অপশন দিয়েছে অ্যাজারশন ইজ ট্রু, অ্যাজারশনটা হচ্ছে ট্রু বাট রিজনটা হচ্ছে ফলস, রিজনটা হচ্ছে ফলস। 4 নম্বর অপশন দিয়েছে অ্যাজারশন আর রিজন দুটোই ফলস, অ্যাজারশন অ্যান্ড রিজন দুটোই ফলস, এ অ্যান্ড আর দুটোই ফলস। বল দেখি কোনটা হবে, দুটোই আমার ফলস। দুটাই ফলস। বল দেখি। রিজনটা তো ফলস লাগছে। অ্যাক্সিলারেশন বলছে পজিটিভ অ্যাক্সিলারেশন মিন্স অ্যাক্সিলারেশন ইনক্রিজ উইথ টাইম। পজিটিভ অ্যাক্সিলারেশন মানে হচ্ছে টাইমের সাথে সাথে অ্যাক্সিলারেশন ইনক্রিজ করে, পজিটিভ অ্যাক্সিলারেশন। আদতে কি তাই? আমি তাই দেখলাম আগের গুলোতে। না। পজিটিভ অ্যাক্সিলারেশন মানে স্পিড কমছে, ইনক্রিজ হচ্ছে কি পজিটিভ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন তো পজিটিভ বাট ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন উল্টো দিকে হলে অ্যাক্সিলারেশন যতই পজিটিভ হোক স্পিড আমার কি করবে টাইমের রেসপেক্টে কমতে থাকবে। তাহলে অ্যাজারশন ফলস, ভুল কথা, প্রথমেই মিথ্যা কথা। রিজন কি বলেছে অ্যাক্সিলারেটেড মোশনে স্পিড অলওয়েজ ইনক্রিজ হয়, অর্থাৎ অ্যাক্সিলারেশনের সবসময় স্পিড ইনক্রিজ হয়। অ্যাক্সিলারেশন যদি আমার মাইনাস হয়, ভেলোসিটির অ্যাক্সিলারেশন বিপরীত দিকে, তাহলে স্পিড সবসময় বাড়ে। রিজনও ফলস, না। তাই 4 নম্বর অপশন হচ্ছে রাইট। এ অ্যান্ড আর দুটোই ফলস, এ অ্যান্ড আর দুটোই আমার ফলস, মিথ্যা কথা। বুঝা গেল? এরকম টাইপের কোশ্চেন দেয়, তার জন্যই এত বক 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 বক। ও আচ্ছা, এটা নিয়েছিলাম কোশ্চেনটা, এই দেখ এখানে আছে ভালো করে, 4 নম্বর অপশন। হ্যাঁ, এটা কি করতে এত কিছু খাটাখাটনি করে লিখলি? হ্যাঁ, পুরোটাই বেচা। রেট বল। A positive acceleration of a body can be associated with a slowing down of the body. Acceleration is a vector quantity. Positive acceleration of a body can be associated with a slowing down of the body. Acceleration is a vector quantity. A আর আর দুটোই সঠিক, বাট রিজেন অ্যাসারশনে যেটা বলেছে তার কারণ হিসেবে রিজেনটা সঠিক না। অ্যাক্সিলারেশন ভেক্টর কোয়ান্টিটির জন্য অ্যাক্সিলারেশন কি কারণ, এটা একটা কারণ হয়েছে। পজিটিভ অ্যাক্সিলারেশন মানে হচ্ছে স্লোয়িং ডাউন অফ দ্য বডি হতে পারে, ক্যান বি, কথাটা আছে ক্যান বি, বলে না মাস্ট বি, হবেই এরকম বলে। পজিটিভ অ্যাক্সিলারেশন হলেও আমার বডি স্লোয়িং ডাউন হতে পারে, রিটার্ডেশনে হয়, ঠিক আছে। বাট তার কারণ যে অ্যাক্সিলারেশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি সেটা তো সঠিক না। তাই বোথ এ অ্যান্ড আর ট্রু বাট রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাজারশন। বোঝা গেল? 2 নম্বরটা রাইট। পড়ার আগে একটা কিছু কথা
তিনটে জিনিস ডি ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি মানে হচ্ছে the rate of change in velocity। ডিভি বাই ডিটি করলে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, নেক্সট কেসে দেখ ডি মড অফ ভি বাই ডিটি। এই ভি এর মড আছে, মানে আমরা কি নিচ্ছি? রেট অফ চেঞ্জ কার নিচ্ছি? শুধু ভেলোসিটি না, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি নিচ্ছি। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি মানেই স্পিড। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি মানেই স্পিড। দ্য রেট অফ চেঞ্জ ইন ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি মানেই আমার কি? স্পিড। স্পিডের কথা বলছি। নেক্সট বলেছে ডিভি বাই ডিটি। এটা হচ্ছে তো ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন। ডিভি বাই ডিটি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, তার মড মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন। ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ পসিবল? এ নাম্বার ভেলোসিটি বাড়ছে, অ্যাক্সিলারেশন কমতে পারে? দেখিয়েছি, চলে। ভেলোসিটি বাড়লে অ্যাক্সিলারেশন কমতে পারে? অ্যাক্সিলারেশন কমছে, ভেলোসিটি বাড়ছে, এরকম হতে পারে? হ্যাঁ হতে পারে। ভেলোসিটি কমছে, অ্যাক্সিলারেশন বাড়ছে, হতে পারে? হতে পারে। হ্যাঁ সি নাম্বার ভেলোসিটি অ্যাক্সিলারেশন দুটোই বাড়তে পারে, ভেলোসিটি অ্যাক্সিলারেশন দুটোই কমতে পারে, এই বাড়তে পারে বা কমতে পারে। এবিসিডি চারটা অপশন। ই নাম্বারে কি বলছে? ভেলোসিটি পজিটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ। একই তো, কমা বাড়া, পজিটিভ মানেই বাড়ছে, নেগেটিভ মানেই কমছে, এটা হচ্ছে। নেক্সট এরটাও নেগেটিভ পজিটিভ, কমছে বাড়ছে, হতে পারে। পরেরটাও হতে পারে। নেক্সট এইচ নাম্বারে কি বলেছে? ভেলোসিটি জিরো, অ্যাক্সিলারেশন নট ইকুয়াল টু জিরো। মানে অ্যাক্সিলারেশন জিরো না, অ্যাক্সিলারেশন আছে, ভেলোসিটি জিরো, হতে পারে? হতে পারে। এই নাম্বার অপশনে ইউ নট ইকুয়াল টু জিরো, মানে ভেলোসিটি জিরো নয়, বাট অ্যাক্সিলারেশন জিরো, কনস্ট্যান্ট ভেলোসিটি। এটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভেলোসিটিতেই তো অ্যাক্সিলারেশন জিরো হয়, এটা হতে পারে। আর যে নাম্বারটা হতে পারে, ভেলোসিটি বাড়ছে বাট অ্যাক্সিলারেশন জিরো, হতে পারে? হতে পারে না এটা। ভেলোসিটি বাড়ছে, অ্যাক্সিলারেশন জিরো কি করে হয়? অ্যাক্সিলারেশন না থাকলে ভেলোসিটি বাড়ে? অ্যাক্সিলারেশন না থাকলে ভেলোসিটি কখনো বাড়ে? না তাহলে যে নাম্বার অপশন হবে না। যে নাম্বার অপশন হয় না। অ্যাক্সিলারেশন যদি জিরো হয়, ভেলোসিটি কোনোদিনও বাড়তে পারে? যে নাম্বার অপশনটা হবে না, বাদ বাকি সবে। উম, হুম, ঠিক আছে। আচ্ছা, এটাতে রাইট। নেক্সট আর কিছু আছে? হুম, আচ্ছা, এটা এইচডব্লিউ করবে, এইচডব্লিউ করবে, এগুলো আমি আর করালাম না, এগুলো হয়তো সলভ করবে। তাই যেগুলো এইচডব্লিউ দিয়ে করিস তো, এই করিস না। সেটা আগে জিনিস পড়ে।
তিনটে কন্ডিশন বলছি। ফার্স্ট কন্ডিশন, অ্যাক্সিলারেশন যখন আমার জিরো, অ্যাক্সিলারেশন যখন আমার জিরো। নেক্সট, অ্যাক্সিলারেশন যখন আমার কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন যখন আমার কনস্ট্যান্ট থাকবে। থার্ড নাম্বার কেসে অ্যাক্সিলারেশন যখন আমার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল। ওকে, যখন অ্যাক্সিলারেশন জিরো তখন আমার কি ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে ইউনিফর্ম মোশন। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে আমার কি মোশন হবে? ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন। তাহলে সেই সময় আমার কি সূত্র লাগবে? এস ইজুকাল টু ভিটি, এস ইজুকাল টু ভিটি, ভি ইন্টু টি। ঠিক আছে। অ্যাক্সিলারেশন যখন আমার কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে 4 মিটার পার সেম 4 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন, প্রতি সেকেন্ডে 4 করেই বাড়ছে, কনস্ট্যান্ট। তাহলে ইকুয়েশন অফ মোশন, তখন আমার মোশন কোনটা হবে? ইকুয়েশন অফ মোশন কোন সূত্র কাজে লাগবে? এগুলো কোশ্চেন সলভের সময় কাজে লাগবে। ঠিক আছে। তখন আমাদের লাগবে ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, ভি ইজুকাল টু ইউ প্লাস এটি। অ্যাক্সিলারেশন যখন ভেরিয়েবল, ভেরিয়েবল মিনস টাইম আর পজিশন ডিপেন্ডেন্ট অ্যাক্সিলারেশন। কি হবে? টাইম আর পজিশন ডিপেন্ডেন্ট অ্যাক্সিলারেশন, মানে অ্যাক্সিলারেশনের মধ্যে টাইম আর পজিশন থাকবে। মানে ধর অ্যাক্সিলারেশনটা এরকম আসলো 5t, মানে টি ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, টাইম অথবা পজিশন ডিপেন্ডেন্ট অ্যাক্সিলারেশন, পজিশন ডিপেন্ডেন্ট অ্যাক্সিলারেশন, ডিপেন্ডেন্ট অ্যাক্সিলারেশন। ঠিক আছে। তখন আমরা বলতে পারি অ্যাক্সিলারেশনটা ভ্যারিয়েবল। সেই সময় আমাদের কি লাগবে কোশ্চেন সলভ করার সময়? ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন করে আমাদের কোশ্চেন সলভ করতে হবে। অ্যাক্সিলারেশন যখন জিরো থাকবে তখন আমার এস ইজুকাল টু ভিটি, যখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট তখন আমার ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, আর অ্যাক্সিলারেশন যখন ভ্যারিয়েবল তখন আমাদের ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন করে কোশ্চেন সলভ করতে হবে। এটা ইসডব্লিউ করবি। নেক্সট কি বলেছে? আচ্ছা, an object is moving with constant velocity, then which of the following option is correct? এটা অপশন আছে, ধর আমি অপশন গুলো দিয়ে দিচ্ছি। এটা ধর 1 নম্বর অপশনে আছে, কোনটা হবে বলবি? অ্যাক্সিলারেশন মে বি ইনক্রিজিং, মে বি ইনক্রিজিং কোনটা হবে বল? ইনক্রিজিং। বি নাম্বার অপশন হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ জিরো, acceleration equal to 0. C number, acceleration is decreasing, acceleration is decreasing. D number option Acceleration equals to 0. acceleration is non-zero. Constant velocity মানে acceleration, constant velocity মানে acceleration 0. Okay, next. তিনটা অঙ্ক আছে করে। Object is moving with acceleration 2 meter per second. তোর অঙ্কটা কর, 1 মিনিট তোর অঙ্কটা করতে থাক। Eighteen.
Object is moving with acceleration 2 meter per second square. Its velocity at t is equal to 0 is 10 meter per second. Then find its velocity at t is equal to 4 seconds. তুই যদি অঙ্কটা সলভ না করিস তাও মুখে মুখে হবে। অ্যাক্সেলারেশন বলে দিচ্ছি 1 সেকেন্ডে 2 মিটার করে বাড়ে। তাহলে জিরোতে ভেলোসিটি আমার কি বলে দিয়েছিল 10, তার মানে 1 সেকেন্ডে কত হবে 12, 2 সেকেন্ডে 14, 3 সেকেন্ডে 16, 4 সেকেন্ডে 18। মুখে মুখেই হয়ে যায়, কোশ্চেন সলভ না হয়। ঠিক আছে, অ্যাক্সিলারেশন আমার 2 মিটার পার সেকেন্ড হয়েছে। ভেলোসিটি টি ইজ ইকুয়াল টু 0 তে আমার বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে পাবো। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি কত? টি ইজ ইকুয়াল, আচ্ছা ভি এখানে জানতে চাই। ইউ কত? 10 প্লাস 2 ইন্টু 4, ভি ইজ ইকুয়াল টু 80 মিটার পার সেকেন্ড। সেকেন্ডে ভেলোসিটি হবে 80 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশন কত হবে আগে সেটা। 4 টাইম ইজ ইকুয়াল টু 0 তে ইউ ইজ ইকুয়াল টু ইউ নট, হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু 0 তে মিনস 0 টাইমে ইনিশিয়াল ভেলোসিটি 0, 0 তে ইনিশিয়াল ভেলোসিটি আমার 0, ঠিক আছে। 4 meter per second square. ইউতে হচ্ছে 0, হ্যাঁ সেটা তোর অ্যাক্সিলারেশন, তাই তো, অ্যাক্সিলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি করে? 32 minus 20 by 5 minus 2 মাইনাস 20 আর এদিকে হচ্ছে তোর 5 মাইনাস 3। ইনিশিয়াল ভেলোসিটি, এই সরি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম 5 মাইনাস। আমাকে বলছে দেন ভেলোসিটি এট 7 সেকেন্ড 20, 7 সেকেন্ডে ভেলোসিটি কত? 40 ইউ প্লাস এটি, ইউ হচ্ছে 0, এ হচ্ছে 4, কত বললি? 40. 40, 7 সেকেন্ড। আচ্ছা, এখানে ইউ না ধরে প্রায় অ্যাক্সিলারেশন 4 বলে দিয়েছে। যে ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল 7 মাইনাস 5 2 vf minus 32 8 is equal to vf minus 32। আচ্ছা, vf is equal to 40। আর আমি যদি 0 থেকে ক্যালকুলেট করতে বলি, আমি যদি 0 থেকে ক্যালকুলেট করতে বলি, ভেলোসিটি টাইম যখন 0 তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। এবার ভেলোসিটি তোকে আমি 7 সেকেন্ডে জিজ্ঞেস করি। 28 করি।
ঠিক আছে, আমি যখন বলে দিচ্ছি টি ভি ইকুয়াল টু ইউ প্লাস টি, আমি তোকে জিজ্ঞেস করি 7 সেকেন্ড, ইনিশিয়াল ভেলোসিটি তোকে আমি 0 বলে দিচ্ছি, অ্যাক্সিলারেশন 4 আছে আমার কাছে, তার মানে টাইম কত হয়? এই যে 7 সেকেন্ডে ভেলোসিটি কত হয়? 38. সেকেন্ড। নেক্সট কোশ্চেন। এই পার্টটা এখন আর দেখাচ্ছি না আজকে, আজকে এই 3টে টপিক দেখালাম, আজকে অবধি থাকুক, কারণ এটা যদি আমি বলতে যাই এখানে পুরো আমার আরো 4টে স্লাইড, এখন আর বলছি না, বাদ বাকিটা নেক্সট দিন বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, কনস্ট্যান্ট স্পিডটা একটু বলে দিই, কনস্ট্যান্ট স্পিডটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্পিড মানে হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেলড in equal time, in equal time interval, equal time interval এর রেসপেক্টে সেম ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স কভার, ঠিক আছে? কনস্ট্যান্ট স্পিড মানে হচ্ছে সেম টাইমের রেসপেক্ট, ইকুয়াল টাইমের রেসপেক্ট, প্রথম 2 সেকেন্ডে 5 মিটার কভার করছে, পরের 2 সেকেন্ডেও 5 মিটার কভার করছে, তাহলে আমরা বলি কনস্ট্যান্ট স্পিডে আছে। ওকে, ডিরেকশন কিন্তু এটা জানি না, স্পিডের আমরা ডিরেকশন আমরা কি, ডিরেকশন ইজ নট, নট ডিরেকশন আমরা জানি, ঠিক আছে? কনস্ট্যান্ট ভেলোসিটি, equal distance in equal interval in fixed direction, in fixed direction। কনস্ট্যান্ট ভেলোসিটির ক্ষেত্রে আমার কি থাকে, একটা ফিক্সড ডিরেকশন, তাই জন্য কনস্ট্যান্ট ভেলোসিটিকে অনেক আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলে, আর একটা নাম বলে থাকি যেটা অলসো নোন অ্যাজ ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি বলেও জেনে থাকি কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট স্পিড কিন্তু আমাদের মোশনের ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন দিতে পারে না, কমপ্লিট ইনফরমেশন আমাদেরকে দেয় কনস্ট্যান্ট ভেলোসিটি অথবা ইউনিফর্ম ভেলোসিটি, আমাদের কমপ্লিট ইনফরমেশন দেয় কার ওপর না, মোশনের, যেটা স্পিড আমাদের দিতে পারে না, কারণ স্পিড আমাদের ডিরেকশন ফাইন্ড আউট করতে পারে না। ভেলোসিটি আমাদের একটা ফিক্সড ডিরেকশনে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করে ইকুয়াল টাইমের ইন্টারভাল, ঠিক আছে? কনস্ট্যান্ট ভেলোসিটির কেসে ভি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি সেম হয় কনস্ট্যান্ট ভেলোসিটির ক্ষেত্রে। কারণটা দেখ, আমি তোকে বলেছিলাম যে কোনো কিছুর অ্যাভারেজ বার করতে গেলে তারই ইন্টিগ্রেশন, আমি যদি ভি অ্যাভারেজ ফাইন্ড আউট করতে যাই তারই ইন্টিগ্রেশন, ভি ডিটি বা ইন্টিগ্রেশন অফ ডিটি। আর আমি কি বলে দিয়েছি, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ভি কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট হয় ইন্টিগ্রেশনের সেই টার্মটা বাইরে চলে আসে, ভি ইন্টিগ্রেশন অফ ডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি, তার ইন্টিগ্রেশন অফ ডিটি ইন্টিগ্রেশন অফ ডিটি কেটে যাচ্ছে, ভি পেয়ে যাচ্ছি ইনস্ট্যান্ট, তাহলে ভি অ্যাভারেজ আমার ইনস্ট্যান্টের সাথে কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। তার মানে আমার কনস্ট্যান্ট ভেলোসিটির ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি
আর অ্যাভারেজ ভেলোসিটি আমার কি হয় সেম। ওকে, এইটুকুই আমাদের ছিল কনস্ট্যান্ট স্পিড আর কনস্ট্যান্ট ভেলোসিটি, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক। আজকে নেক্সট দিন বাকিটা আমরা ডেরিভেশন ইন্টিগ্রেশন যা যা পার্ট আমরা নেক্সট দিন। ওকে, হ্যাঁ, বলবি?